কি নতুন কোনো জমি কিনতে যাচ্ছেন, অথবা আপনার জমি বা ফ্ল্যাট সন্তানদের মধ্যে বন্টন করতে চাচ্ছেন? তাহলে এখন থেকেই আয়কর রিটার্নের বিষয়ে আপনাকে সচেতন হতে হবে। কারণ নতুন নিয়ম অনুযায়ী আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র ছাড়া শহর এলাকায় জমি ফ্ল্যাটের বন্টন ও নামজারি করা যাবে না। প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের বাজেটে কর ব্যবস্থায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত সিদ্ধান্তগুলোর একটি হলো জমি ও ফ্ল্যাটের নামজারির সঙ্গে আয়কর রিটার্নকে বাধ্যতামূলকভাবে যুক্ত করা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর প্রস্তাব অনুযায়ী সিটি কর্পোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় জমি ফ্ল্যাট বন্টন বা নামজারি করতে হলে রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হবে। প্রমাণপত্র ছাড়া এসব সেবা পাওয়া যাবে না। এনবিআর কর্মকর্তাদের মতে বর্তমানে শহর এলাকায় জমি ও ফ্ল্যাটের বাজার মূল্য এত বেশি যে করমুক্ত আয়সীমার নিচে থাকা ব্যক্তিদের পক্ষে এসব সম্পত্তি কেনা প্রায় অসম্ভব। তাই সম্পত্তির মালিকদের কর ব্যবস্থার আওতায় আনা এবং কর নেট সম্প্রসারণের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানিম এর নির্বাহী পরিচালক সেলিম রায়হান এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, বাজেটে আয়কর রিটার্নের ক্ষেত্রে কিছু জায়গায় সহজ করা হয়েছে, আবার কিছু ক্ষেত্রে শর্ত আরোপ করা হয়েছে। যে কোনো সংস্কারই কারো কারো জন্য চাপ সৃষ্টি করতে পারে। আবার বিশ্লেষকরা বলছেন, এবারের বাজেটে মধ্যবিত্ত শ্রেণীর সঞ্চয়পত্রে বিনিয়োগকারীরাও বাড়তি চাপে পড়তে পারেন, কারণ তাদের রিটার্ন দিয়ে অগ্রিম করের টাকা ফেরত নিতে হবে। আবার ব্যাংক হিসাব খুলতেও টিআইএন লাগবে এখন থেকে। এটি অনেকের জন্য নতুন করে চাপ তৈরি করবে। কর ব্যবস্থায় সংস্কার আনা প্রয়োজন হলেও তা বাস্তবায়নের সময় করদাতাদের হয়রানির শিকার হতে দেওয়া যাবে না। তিনি এ বিষয়ে বলছেন যে মাঠ পর্যায়ে নজর রাখতে হবে যাতে করদাতারা অযথা জটিলতার মুখে না পড়েন। করদাতাদের আস্থায় আনতে হবে। এদিকে রিহাব সভাপতি ডক্টর আলী আফজাল বলছেন, আমেরিকা ইরানের যুদ্ধের জন্য সকল পণ্যের দাম বেড়েছে। এর মধ্যে বাজেটে আরোপিত করের বোঝা এখন ক্রেতাদের উপরও পড়বে। যখন যুদ্ধের কারণে আমাদের র মেটেরিয়াল আসার ক্যারিং খরচ বাড়ছে, তখন কিন্তু সিমেন্টের দাম কোম্পানি ভেদে 50 থেকে আপনার 100 টাকা দাম বেড়েছে। রডের দাম 20,000 টাকা বেড়ে গেছে। তারপরে তারের দাম বা কেবলের দাম সবগুলো কিন্তু দাম বেড়েছে। কিন্তু দুর্ভাগ্য, আমরা চাইলেই কিন্তু আমাদের আবাসন সেক্টরের ব্যবসায়ী যারা আছে, আমার রিহাবের 1800 মেম্বার, প্রায় নন রিহাব মেম্বার যারা আছেন, আমরা চাইলে কিন্তু দাম বাড়াতে পারি না। এই বাস্তবতা সরকারকে বারবার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তারা বুঝছে না। আমাদের একটা ক্রয় বিক্রি কিন্তু ওয়ান টাইম ডিল না। আমাদের একটা প্লট যখন বুকিং হয়, একটা ফ্ল্যাট যখন বুকিং দেয়, তখন কিন্তু এটা 4 বছর, 5 বছর, 6 বছরের কিস্তিতে চলে। তো এখন 2 বছর আগে অলরেডি কন্ট্যাক্ট হয়েছে যে আমি ফ্ল্যাটটা আমার কাছে কিনবে, 8,000 টাকা রেট ফিক্স করা হয়েছে, এগ্রিমেন্ট হয়েছে, ডিড হয়েছে, উনি ইতিমধ্যে 2 বছর কিস্তিও দিয়েছেন। আমি হঠাৎ করে যদি তাকে দাম বাড়িয়ে 40% দাম বাড়িয়ে 8,000-এর পরিবর্তে এখন যদি আমি তাকে বলি যে তোমার দামটা 12,000 হয়ে গেছে, সে কি মানবে না কিন্তু। অর্থাৎ এখানে কিন্তু সংঘাত তৈরি হবে। সরকার চাইলে কিন্তু এটা নীতি সাপোর্ট দিয়ে কিন্তু অ্যাডজাস্ট করতে পারতেন। এই ইন্ডাস্ট্রিতে রিলেটেড যেগুলো আছে সেখানে গভর্নমেন্টের যে ট্যাক্সগুলো নেওয়া হয়, এআইটিগুলো নেওয়া হয়, এসডি নেওয়া হয়, ভ্যাট নেওয়া হয়, সেগুলো যদি সমন্বয় করতে তাহলে কিন্তু এটাকে সহনীয় পর্যায়ে রাখতে পারতেন। নতুন বাজেট প্রস্তাবে আরো বলা হয়েছে, আয়কর রিটার্ন জমা না দিলে সঞ্চয়পত্রের মুনাফার উপরও কেটে রাখা অগ্রিম কর ফেরত পাওয়া যাবে না। পাশাপাশি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করতে হলেও রিটার্ন জমার প্রমাণপত্র এখন বাধ্যতামূলক করা হয়েছে। তবে করদাতাদের জন্য কিছু সুবিধাও রাখা হয়েছে। আগামী অর্থ বছর থেকে সারা বছর আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে। আর অর্থ বছরের প্রথম প্রান্তিক অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরে রিটার্ন জমা দিলে পরিশোধযোগ্য করের 5% বা সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যাবে। বিশ্লেষকদের মতে কর নেট সম্প্রসারণ ও কর সংস্কৃতির বিকাশে এসব উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে নতুন নিয়মের সফলতা নির্ভর করবে বাস্তবায়নের স্বচ্ছতা, সহজতা এবং করদাতা বান্ধব ব্যবস্থাপনার উপর।